সময় আর স্থান এই দুইয়ের বাইরে যাওয়ার চিন্তা একসময় শুধু কল্পবিজ্ঞানেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান জানায় হয়তো এর পেছনে রয়েছে বাস্তবের ছোঁয়াও। ওয়ার্মহোল এক ধরনের কাল্পনিক সুড়ঙ্গ যা আমাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে পারে মুহূর্তের মধ্যেই। আজ আমরা জানব ওয়ার্মহোল আসলে কি, মানুষ কেন এটি তৈরি করতে চায় এবং এটি দিয়ে কি সত্যিই টাইম ট্রাভেল সম্ভব। ওয়ার্মহোল শব্দটি প্রথম প্রস্তাব করেন বিজ্ঞানী জন হুইলার। যদিও এর গাণিতিক ভিত্তি পাওয়া যায় 1935 সালে অ্যালবার্ট আইনস্টাইন ও নেথান রোজেনের একটি গবেষণায়। তারা এই ধারণাটিকে বলেন আইনস্টাইন-রোজেন ব্রিজ। সাধারণ আপেক্ষিকতা অনুযায়ী মহাকর্ষ শুধু বস্তু নয়, সময় ও স্থানকেও বাঁকিয়ে দিতে পারে। ধরুন, আপনি কাগজের দুটি প্রান্তে দুটি বিন্দু আঁকলেন। কাগজটি ভাঁজ করে যদি আপনি সেই দুটি বিন্দুকে এক করে দেন, তাহলে মাঝখানে একটি ছিদ্র তৈরি হলো। এটাই এক ধরনের ওয়ার্মহোলের ধারণা। মানবজাতির ভবিষ্যৎ যদি হয় অন্য গ্রহে, তাহলে আমাদের প্রয়োজন এমন প্রযুক্তি যা আলোর চেয়েও দ্রুত গতিতে স্থানান্তর ঘটাতে পারে। এই মুহূর্তে পৃথিবী থেকে নিকটতম তারা প্রক্সিমা সেন্টারিতে পৌঁছাতে সময় লাগে প্রায় ৭৫,০০০ বছর, আমাদের সবচেয়ে দ্রুতগতির রকেট দিয়েও। কিন্তু একটি ওয়ার্মহোল সেই বিশাল দূরত্ব মুহূর্তে অতিক্রম করতে পারে। তাই বিজ্ঞানীরাও ওয়ার্মহোল নিয়ে আগ্রহী। এটি হতে পারে ভবিষ্যতের মহাকাশ ভ্রমণের শর্টকাট, এমনকি মহাবিশ্বের নতুন জ্ঞান ও উপনিবেশ গঠনের নতুন পথও খুলে দিতে পারে। ওয়ার্মহোল শুধু স্থান নয়, সময়ও অতিক্রম করতে সাহায্য করতে পারে। যদি আমরা এর এক মুখকে রাখি কোনো উচ্চ মধ্যাকর্ষণ বা দ্রুতগতি সম্পন্ন অঞ্চলে, আপেক্ষিকতা অনুযায়ী এমন স্থানে সময় চলবে ধীর গতিতে। ফলে ওয়ার্মহোলের দুই প্রান্তে সময়ের গতি হবে ভিন্ন। এই ব্যবধান ব্যবহার করে কেউ ওয়ার্মহোল দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে হয়তো ভবিষ্যৎ বা অতীতে পৌঁছে যেতে পারে। এই ধারণাটিকেই বলা হয় টাইম ডাইলেশন। এখানে একটি বড় প্রশ্ন আসে, যদি ওয়ার্মহোল দিয়ে অতীতে ফিরে গিয়ে এমন কিছু করা যায় যা ভবিষ্যৎ বদলে দেয়, তাহলে তার ফলাফল কি হবে? এই ধরনের বৈপরীত্যের নাম গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এই সব প্রশ্ন এখন তাত্ত্বিক, কিন্তু বিজ্ঞানীরা এর উত্তর খুঁজে চলেছেন। 2014 সালে ইন্টারস্টেলার সিনেমায় ওয়ার্মহোল ব্যবহারের একটি বাস্তবসম্মত চিত্র দেখা যায়। সেই সিনেমায় পৃথিবীর ভবিষ্যৎ রক্ষার্থে একদল নভোচারী একটি ওয়ার্মহোল দিয়ে পাড়ি দেন দূর মহাকাশে। এই ওয়ার্মহোলের বৈজ্ঞানিক ভিত্তি কিন্তু কল্পনার ছিল না। নোবেল বিজয়ী পদার্থবিদ কিপ থর্ন সিনেমার বৈজ্ঞানিক উপদেষ্টা ছিলেন। ইন্টারস্টেলারের ওয়ার্মহোল, টাইম ডাইলেশন এবং গ্র্যাভিটি এর প্রভাব দেখা যায়। সবই আধুনিক পদার্থবিজ্ঞানের আলোকে দেখানো হয়েছে। বর্তমানে ওয়ার্মহোল তৈরি কিংবা টাইম ট্রাভেল সম্ভব নয়, কারণ এর জন্য দরকার এমন এক ধরনের বস্তু যার মধ্যে থাকবে নেগেটিভ এনার্জি বা এক্সোটিক ম্যাটার। তবে ওয়ার্মহোল ধারণাটি আমাদের দেখায় বিজ্ঞান শুধু বাস্তব নয়, কল্পনাকেও ছুঁয়ে যায়। হয়তো একদিন এই কল্পনায় বাস্তব রূপ নেবে আর ওয়ার্মহোল হয়ে উঠবে ভবিষ্যতের গেটওয়ে। বৈজ্ঞানিক আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন, কারণ মহাবিশ্ব এখনও অনেক রহস্য বাকি রেখেছে।